আমার কাছে একটা লোক এসেছিল, লোকটার বাড়ি একে যমুনা, লোকটা থাকে অস্ট্রিয়া, ভিয়েনা অস্ট্রিয়া। সেও আমার কাছে কথা বলার এক পর্যায়ে বলে, হুজুর আমার ইচ্ছা আমি দাড়ি রাখি। ওই দেশে দাড়ি রাখা একটু কষ্ট, রাস্তাঘাটে চলাফেরা একটু কষ্ট লাগে, একটু ভয় ভয় লাগে, কিন্তু আমার ইচ্ছা আমি দাড়ি রাখি। হুজুর এখন আমাকে কি বলবেন হুজুর এই ব্যাপারে? আমি তাকে বললাম, আপনি দাড়ি রাখবেন কেন রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। একটা কথা বলি, আপনার দাড়িটা আপনার বিষয়, কিন্তু আমি একটা যুক্তির কথা বলি আপনাকে। হুজুর বলেন আপনি কতদিন বাঁচবেন? কয়টা তো বলতে পারবো না হুজুর। আপনি কি কবরে যাওয়ার সময়টা কি আপনার জানা আছে যে এতদিন পরে যাব, দাড়ি টাড়ি রেখে যাবো, এই ধরনের ব্যবস্থা আছে? কি বলেন, আছে কিনা বলেন? আপনি যখন কবরে যাবেন আপনার জীবনে করা অনেক সুন্নত থাকতে পারে। আপনার নামাজের সুন্নত, রোজার সুন্নত, আপনার উজুর সুন্নত, ঘুমানোর সুন্নত, ব্যবহারের সুন্নত, আপনার সমাজের সুন্নত, সকল সুন্নত আপনি করে যাবেন, এগুলি রেকর্ড হবে। আর এটাকে যদি লাইভ করতে হয়, এটাকে যদি দেখাতে হয়, একটা সুন্নত আছে, এছাড়া আর কোনো সুন্নত দেখাতে পারবেন না। আপনি যখন কবরে যাবেন সব সুন্নত লেখা হবে, লেখা থাকবে। আর একটা সুন্নত কবরে যাবেন, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে, ফেরেশতারাও দেখবে, আমার রাসূলও দেখবে। সে আর কথা বললো, চুপ করে চলে গেল। হজ করতে গেল, হজে চলে গেল। আমার সাথে আর দেখা হলো না। কয়েকদিন পর তার চাচা এসে বলল, হুজুর যে ভাতিজার ভাগ্নাটা আসছিল, আমার ভাতিজা আসছিল, ভাতিজাটা মারা গেছে, ভাতিজাটা মারা গেছে। হুজুর আপনাকে জানাজা পড়াতে হোক, আপনি আমাদের এখানে আসেন। আমি বললাম ঠিক আছে যাব। অস্ট্রিয়া থেকে লাশটা এসেছে। বিদেশ থেকে লাশ আসলে দেখেন না একটা কফিনে থাকে, ওই কফিনটার মুখটার কাছে একটু গ্লাস। আমি দেখতে চাইলাম, দেখা যায় না। এরপর বললাম যেটা খুলে ফেলে, খোলা হলো, তার মুখটা খোলা। আমি চেহারা দেখেছি দাড়ি ছাড়া, মুখ ভর্তি, আমার মতো, আমার থেকে আরো বড় দাড়ি ছিল তার। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। অস্ট্রিয়ার মতো দেশে গিয়ে সে রাসূলকে ভুলে নাই। ওই দেশ গিয়েও সে চিন্তা করেছে, আমার রাসূলের কাছে যখন আমি দাঁড়াবো, আমার মুখে দাড়ি থাকবে, আমার রাসূল যেন আমাকে চিনে নেয়। সেখানে গিয়ে সে দাড়ি আর কামালো না, দাড়ি নিয়ে চলে গেল। দুনিয়া ছাড়লো, দুনিয়ার মানুষ তাকিয়ে থাকলো, রাসূলের সুন্নত নিয়ে যায়। কবরে যখন বলা হবে, ওয়ামান হাজার রাজুল বুইসাত ফিকুম, তোমাদের কাছে পাঠিয়েছিলাম এই লোকটাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দুনিয়াতে মানবে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দুনিয়াতে ধরবে না, যারা দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কলিজায় জায়গা দেবে না, কবরে গিয়ে রাসূলকে তারা চিনবে না, কবরে গিয়ে রাসূলকে চিনবে না। ও মুসলমান, সবার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, আমার রাসূলের মহব্বত কিন্তু শেষ হবে না। যদি রাসূলের সাথে সম্পর্ক করতে পারেন, ওয়া মা ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, তাদের জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। মিনান নাবিয়িনা, তার পুরস্কারটা কি হবে? সে নবীদের সাথে থাকবে। দুনিয়ার কোনো বড়সড় মানুষের সাথে কারো যাতে সম্পর্ক হয়, আমার সম্পর্ক যদি নবীর সাথে হয়, তাহলে আমার দুনিয়াতে হবে না। তুমি টের পাও না? নবীদের সাথে আল্লাহ বলেন, তুমি আমার নবীকে মেনে নাও। আমি এই আলোচনাটা করছিলাম মুরাদনগরে। আলোচনার পর আমি শুধু এতটুকু বলেছিলাম, আজকে আমি দেখতে চাই রাসূলের মহব্বতে কয়জন যুবক দাঁড়িয়ে যাও, যে দাঁড়িয়ে আর কামাবো না। সাথে 10টা ছেলে দাঁড়িয়ে গেল। এমন কান্নার রুল পড়েছে মাহফিলে, মাহফিলের মধ্যে সবাই কান্না আরম্ভ করলো। 10টা ছেলের দিকে তাকিয়ে থাকলাম, আর মনে হলো যেন রাসূলের মহব্বত তাদের কলিজার মধ্যে এখন ঢুকে গেছে। সহজ নয় দাঁড়িয়ে রাখা। একটা যুবক দাঁড়িয়ে গেল, হুজুর আর কোনোদিন দাড়ি কামাবো না, আমি আমার রাসূলের সামনে যেদিন দাঁড়াবো, দাড়ি নিয়ে দাঁড়াবো। তুমি কারে অনুসরণ করো? তুমি যাদেরকে অনুসরণ করো তাদের সাথে তোমার হাসর হবে, মনে রেখে দিও। তুমি যে শার্টটা পরেছো, কেউ শার্টটা যদি কারোর মতো হয়ে যায়, সাধারণ গেঞ্জি পরো, গুনাহ নাই, শার্টে কোনো গুনাহ নাই, প্যান্টে গুনাহ নাই। যেই প্যান্ট তোমাকে চাল চলনে ভদ্রতা শিক্ষা দেয়, ভদ্রতা প্রকাশ পায়, ওই প্যান্টে কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওই প্যান্ট পরো,
যে এটাকে আগে বানাইছে নাকি তোমার আগে বানাইছে বুঝাই যায় না। আর যখন একটু নুইতে পারো তাহলে পাছার নিচে যাইতে যাইতে সবকিছু দেখা যায়। প্যান্টগুলি ছোট করে দিয়েছে। মুসলমান তুমি বুঝো না, তোমার ইমান ধ্বংস করার জন্য যত পথ, যত মধ্যপথ, যত মত, যত পদ্ধতি তুমি জানো না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা জানে। তার কোনো গেঞ্জি নেই, একটা ছোট্ট গেঞ্জি পরে নাভির উপর গেঞ্জি চলে আসে। কি বলেন আপনি? দেখবেন রাস্তাঘাটে দেখেন এই ছেলেগুলি নামাজে নিবেন না, নামাজ পড়তে পারে না নুইতে পারে। প্যান্টটা কেমন করে বানানো হয়? প্যান্টটাকে বানানো হয়, তুমি যতবার এই প্যান্ট পরে থাকবা, যত বছর থাকবা, তোমার সাথে আল্লাহর সাথে রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি প্যান্ট পরো, তোমার প্যান্টটা হবে তোমার নাভি ঢেকে যাবে, তোমার টাকনুর উপর নিচে পর্যন্ত যাবে। এক ছেলে দেখলাম সে নামাজ টামাজ পড়ে না, দাড়িটা কি একটা ফ্যাশন জানে দাড়ি, এখন নতুন একটা দাড়ি আসছে না, ওর দাড়ি রাখতে রাজি আছে কিন্তু রাসূলের দাড়ি রাখতে রাজি না। এই স্টাইল কিন্তু সুন্নতের না, দাড়ি স্টাইল হলো নায়ক নায়িকাদের মতো। এই দাড়ি রেখে তারা নিজেদেরকে সৌন্দর্য বাড়াতে চায়। আমি হঠাৎ একটা ছেলেকে দেখলাম যে এইভাবে পরা, দেখলাম টাকটুর উপর জামা, আমি তো আলহামদুলিল্লাহ, সে তো টাকটুর উপর জামা পড়তেছে। হঠাৎ একটা মেডিকেল একটা জিনিস একটা সার্চ করলাম, সার্চ করে দেখলাম যে আমেরিকাতে বর্তমানে যুবক ছেলেরা টাকনুর উপর জামা পরে। তার পিছনে কারণটা কি? মেডিকেল সায়েন্স বলছে এমন একটা স্থান যে স্থানে মানুষের অনেক কিছু এখানে জমাট বাঁধা থাকে, এটা যদি রাখা হয় যুবক তার যৌবনের গ্যারান্টি পায়, যুবক ভালো থাকে, যুবকের স্বাস্থ্য ভালো থাকে। এখন মেডিকেল সায়েন্স বলল টাকনুর উপর জামা পরো, এখন যুবকরা বলল টাকনুর উপর জামা পরতে হবে। কিন্তু 1500 বছর আগে আমার রাসূল বলেছেন যারা টাকনুর নিচে জামা পরে কাল হাসরের দিন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন। যারা টাকনুর উপর জামা পরে তাদের পায়ের মধ্যে